হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাফা মারওয়া থেকে আসলেন, আয়েশা সন্তানের পাশে গিয়ে পানি দেখলেন। পানি কুদরতি পানি দেখা এমন ভাবে পানি বিস্তার হওয়া শুরু হয়েছে, এই পানিগুলো এমন ভাবে বিস্তার হওয়া শুরু হয়েছে, হাজরা আলাইহিস সালাম পাথর দিয়া চতুর্দিক দিয়া বান দিলেন, বান দিয়া জমজম বললেন, জমজম। আর সেই জমজম আজও পর্যন্ত সেই জমজম আছে না নাই? জমজম থামো, পানির প্রবাহটা থামো। নবী বলেন সেদিন যদি হাজরা সেই পানিটা বান দিয়া জমজম থামার জন্য না বলতেন, পুরো দুনিয়ার মধ্যে এই জমজমের পানি ভরপুর হয়ে যেত। দুনিয়ার জমিনে যত পানি আছে, এই পানির গুণ হলো আপনি পানি খাইবেন, পিপাসা নিবারণ হবে, ক্ষুধা নিবারণ হবে না। আল্লাহ তাআলা জমজমের পানির মধ্যে যে মুআজিজা আল্লাহ তাআলা দান করেছেন, আপনি জমজমের পানি খাইবেন, পিপাসাও নিবারণ হবে, আপনার পেটের ক্ষুধাও নিবারণ করে দিবে কে? পানির ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান পাইয়া বড় খুশি। এত খুশি হইলেন কারণ দুনিয়ার জমিনে বান্দা যদি 20 বছর 25 বছর বয়সে বিবাহ করে, সন্তান যদি না হয়, আল্লাহ তাআলা যদি 40 বছর বয়সে বা 50 বছর বয়সে সন্তান দান করেন, মুসলমান ইমানদার বৃদ্ধ বয়সে সন্তানাদি হয় না, বৃদ্ধা বয়সে সন্তানাদি হয় না, কিন্তু আল্লাহ যদি চায় সম্ভব কি সম্ভব না? আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন বৃদ্ধ বয়সে সন্তান পাঠায় দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে নিয়ে বড় খুশি, বড় আনন্দ। আল্লাহ তাআলা দেখলেন ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান পাইয়া বড় খুশি। আল্লাহ তাআলা পরীক্ষার মধ্যে ফেলে দিলেন, ও ইব্রাহিম, সন্তান পাইয়া আমি আল্লাহকে কতটুকু মুহাব্বত করো, সন্তান পাইয়া আমি রবকে কতটুকু মনে রাখো। যাও যাও যাও, তোমার এই বিবি এবং তোমার এই মাসুম সন্তানকে এমন একটা জায়গায় নির্বাসন দিবা, যেই জায়গার মধ্যে মানুষ নাই, যেই জায়গার মধ্যে পশু নাই, যেই জায়গার মধ্যে সমাজের কোনো পরিবর্তন নাই, এমন একটা মরুভূমির মধ্যে তোমার এই সন্তান এবং বিবিকে নির্বাসন দিয়ে দাও। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, এমন একটা মরুভূমির মধ্যে নির্বাসন দাও, এমন একটা জায়গার মধ্যে নির্বাসন দাও যেই জায়গার মধ্যে মানুষ নেই, বিওয়াদিন গায়রি যি যারা, বৃক্ষলতাহীন এমন একটা উত্তপ্ত জায়গার মধ্যে তোমার এই সন্তান এবং বিবিকে নির্বাসন দিয়ে দাও। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। এমন ভাবে আমাদেরকে যদি আল্লাহ নির্দেশ দিতেন যে সন্তান হওয়ার পরে এই মাসুম সন্তান এবং বিবিকে এমন একটা জায়গার মধ্যে নির্বাসন দিতে হবে যেখানে কেউ নেই, একমাত্র সন্তান এবং তার মা থাকবে, আমরা কি পারবো? তাকাই না, আমরা পারবো? কিন্তু নির্দেশটা দিয়েছেন কে? আবার বলেন, নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন কেন? বলে পরীক্ষা করতে চাইতেছেন। আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে যতগুলো পরীক্ষা করেছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে যতটুকু পরীক্ষা করেছেন, সমস্ত পরীক্ষার মধ্যে আমার আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে এই জমিনের মধ্যে সকল পরীক্ষায় পাশ করেছে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে নিয়ে কোথায় যাবেন? আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল যাও, আমার ইব্রাহিমকে পথ দেখায় দাও, তার সন্তান এবং বিবিকে নিয়ে কোথায় যাবে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগে আগে রওনা দিলেন, পিছনে পিছনে হযরত হাজরা আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাম, এই তিনজন পিছনে, সামনে জিবরাইল আলাইহিস সালাম রওনা দিলেন। চলতে লাগলেন, চলতে লাগলেন। দীর্ঘত 1 মাস সফর করার পরে 1600 মাইল অতিক্রম করে বর্তমান জায়গা মক্কার মধ্যে আগমন করেছে। 1 মাস সফর করেছেন, দীর্ঘ লম্বা সময় 1 মাস সফর করে মক্কার জমিনে বাক্কার মধ্যে আগমন করেছেন। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর জমিনে সবচেয়ে প্রথম যে মসজিদ আল্লাহ তৈরি করেছেন কাবা, ওই কাবার জায়গার মধ্যে ইসমাঈল আলাইহিস সালাম এবং বিবি হাজরা আলাইহিস সালামকে নিয়ে আগমন করেছেন। নির্দেশনা ছিল কার? আবার বলেন, নির্দেশনাটা ছিল কার? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান এবং বিবিকে রাখলেন। মুসলমান ইমানদার, মরুভূমি, সূর্যের আলো, এত আলো, সূর্যের আলোতে এত গরম মরুভূমির মধ্যে
আপনাদের যে সন্তানগুলো প্রবাসের জমিনে কাজ করে, মরুভূমির মধ্যে কাজ করে, তারা বুঝতে পারে কত গরম। এখন তো মানুষ আছে, পানির ব্যবস্থাও আছে, তখনকার সময়ে কোনো পানি নাই, কোনো মানুষ নাই, কোনো মানুষ সেখানে বসবাস করে নাই। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার বিবিকে সেইখানে রাখলেন। সেইখানে রাইকা ইব্রাহিম নবী আবার রওনা দিয়ে দিলেন সিরিয়ার দিকে। বিবিকেও কিছু বলে নাই, সন্তানের উদ্দেশ্যেও কিছু বলে নাই। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বামীর পাশে পাশে যেতে লাগলেন আর আহ্বান করতে লাগলেন, ও আল্লাহর পয়গম্বর, আপনাকে আল্লাহ তাআলা জমিনের মধ্যে নবুয়ত দান করেছেন, আপনি আমাদেরকে এই নির্জন জায়গার মধ্যে রেখে যাচ্ছেন। ও আল্লাহর পয়গম্বর, আমাদের খাবারের ব্যবস্থা নাই, পানির ব্যবস্থা নাই, মানুষের ব্যবস্থা নাই। বারবার ইব্রাহিম নবীকে জিজ্ঞেস করতেছিলেন বিবি। স্বামী কোনো জবাব দেয় না, ইব্রাহিম নবী কোনো জবাব দেয় না, কারণ এখানে কথা বলতে পারবে না, এটাও নিষেধ করেছেন কে? সন্তান এবং বিবিকে এখানে নির্বাসন দিবে, কিন্তু কথা বলতে পারবে না, এটা নির্দেশনা ছিল কার? আল্লাহ তাআলার নির্দেশের সামনে দুনিয়ার কোন নির্দেশ কোন নবী পালন করেছে? বলেন তো, দুনিয়ার নির্দেশ পালন করছে না আল্লাহর নির্দেশ? হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছনে পিছনে চলতে লাগলেন। এক সময় ডাক দিয়ে বলেন, স্বামী আমার, আপনি আল্লাহর নবী, এত নিষ্ঠুর আপনি হতে পারেন না, আপনি জবাব দেন। এই সমস্ত কাজগুলো আপনি করেছেন, সিরিয়া থেকে আমার এই মাসুম সন্তান এবং আমাকে এইখানে রেখে চলে যাচ্ছেন, এই সবগুলো কাজ কি আপনার নিজের থেকে নাকি আল্লাহর পক্ষ থেকে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব না দিয়া আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার দিকে, আকাশের দিকে আঙ্গুল ইশারা দিয়া জবাব দিলেন, এই সমস্ত কাজ আমার পক্ষ থেকে না, এই সমস্ত কাজ কার পক্ষ থেকে? জোরে বলেন, কার পক্ষ থেকে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মাত্র জবাব দিলেন, আমার পক্ষ থেকে নয়, আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর নির্দেশে এই কাজগুলি আমি আঞ্জাম দিয়েছি। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলেন, আলহামদুলিল্লাহ, যেহেতু আপনার পক্ষ থেকে এইগুলো কাজ করেন নাই, আল্লাহর নির্দেশে করেন, আর কোনো টেনশন নেই, চিন্তা নাই। যদিও এই মরুর মধ্যে কোনো মানুষ নাই, কোনো পরিবেশ নাই, পানির ব্যবস্থা নাই, খাবারের ব্যবস্থা নাই, তাহলে আমাদের জন্য এই সব কিছু ব্যবস্থা করবে কে? আল্লাহর উপরে কতটুকু বিশ্বাস, কতটুকু আস্থা একজন নারীর হতে পারে? স্বামী চলে যাচ্ছে, পরিবেশ নাই, মানুষ নাই, দোকানপাট নেই, পানি নেই, তারপরেও আল্লাহর উপর তাওয়াক্কুল করে এই মরুর মধ্যে থাকতে লাগে। ইব্রাহিম আলাইহিস সালাম সিরিয়া চলে যাচ্ছেন, বহু দূর চলে গেছেন। অনেক দূর যাওয়ার পরে পিছনে তাকাইছেন, সন্তানের মায়া প্রত্যেকটা বাবার অন্তরে আছে না নেই? একটু জোরে কোন, সন্তানের মায়া প্রতিটা মা বাবার অন্তরে কম না বেশি? ইব্রাহিম আলাইহিস সালাম দূর থেকে পিছনে তাকায় দেখেন, কিছু দেখা যায় না, শুধু ছোট মাসুম বাচ্চা ইসমাইল আলাইহিস সালাম নাড়াচাড়া করতেছেন, এই পাগুলো শুধু দেখা যায়। দূর থেকে যখন তাকাইছেন, তাকায়া সন্তানকে দেখা আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, আল্লাহ, চলে যাচ্ছি, মানুষ নেই, বৃক্ষ নেই, পানি নেই, খাবার নেই, কোনো পরিবেশ নেই, আল্লাহ তুমি এই জায়গার মধ্যে পানি এবং খাবারের ব্যবস্থা করে দিও। সুবহানাল্লাহ, আস্তে গণ। দোয়া করেছেন কার কাছে? নবী দোয়া করেছেন। প্রত্যেকটা নবীর দোয়া কবুল হয় কি হয় না? নবী দোয়া করেছেন, আল্লাহ খাবারের ব্যবস্থা করেন, পানির ব্যবস্থা করেন, এবং এই জায়গাটাকে মক্কা নামক পরিবেশ, মক্কা নামক জায়গা, এই বাক্কা নামক জায়গার মধ্যে একটা সমাজের ব্যবস্থা করে দিবেন, মানুষের ব্যবস্থা করে দিবেন। এই দোয়া করেছেন কার কাছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। সামান্য যে খাবারটুকু হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ছিল, হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে খাবারগুলো শেষ হয়ে গেছে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পানির পিপাসায় তার জিহ্বা পর্যন্ত শুকায় গেছে। সন্তানের জিহ্বা পর্যন্ত পানি যখন শুকায় যায়, মায়ের মনে কষ্ট লাগে কি লাগে না? এই জায়গার মধ্যে কোন পুরুষ ছিল? কথা কয় না। এই জায়গার মধ্যে কোন পুরুষ ছিল? প্রথম নারী হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায় দেখলেন সন্তানের মুখের মধ্যে যে পানি, ওই পানিটা পর্যন্ত শুকায় গেছে। এখন পানির ব্যবস্থা করা লাগবে, পানির জন্য হাহাকার, পানি কোথায় পাবে? হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাফা পাহাড়ের দিকে তাকাইলেন, দেখবেন সূর্য যেখানে তাপ দেয়, আলো দেয়,
আলোতে দূর থেকে একটা জায়গার মধ্যে ওই আলোর কারণে পানির মতো বোঝা যায় কি যায় না? পিচ রাস্তার মধ্যে বোঝা যায়, যেখানে পাথর আছে পাকা আছে ওইখানে দূর থেকে বোঝা যায়, সূর্যের আলো পড়লে ওইখানে পানি দেখা যায়। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায় দেখেন ওই পাহাড়ের মধ্যে পানির মতন দেখা যায়। হযরতে হাজরা আলাইহিস সালাম ওই পাহাড়ের মধ্যে দৌড় দিলেন, গিয়ে দেখলেন পানি নেই, শুকনা হয়ে আছেন। ওইখানে তাকায় দেখলেন মারওয়া পাহাড়ের মধ্যে এই সূর্যের তাপ যে পড়ছে পানি দেখা যায়। সাফা এবং মারওয়া এই দুইটা পাহাড়ের মধ্যে এক পাহাড়ে তাকায় আরেক পাহাড় থেকে পানি দেখা যায়, আবার আরেক পাহাড়ে দৌড়ায়, আরেক পাহাড় থেকে আরেক পাহাড়, এক পাহাড় থেকে আরেক পাহাড়, এভাবে হযরতে হাজরা আলাইহিস সালাম পানির জন্য দৌড়াতে থাকেন। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম পানির জন্য যখন দৌড়াতে থাকেন, আল্লাহ তাআলা মায়ের নবীকে ডাক দিয়ে বলেন, শেষ নবীকে ডাক দিয়ে বলেন, ও নবী আমার, ওই সন্তানের জন্য পানি তালাশ করার জন্য হাজরা এক পাহাড় থেকে আরেক পাহাড়ের মধ্যে যখন দৌড়াতে থাকে, আমি আল্লাহর কাছে হাজেরার সেই দৌড়টা এত পছন্দ হয়েছে, এত পছন্দ হয়েছে, আপনি মুহাম্মাদের শরীয়তের মধ্যে আমি শায়ের করে দিলাম, আমি লিপিবদ্ধ করে দিলাম, আমি কায়েম করে দিলাম, কিয়ামত পর্যন্ত যত হাজী সাবরা হজ করার জন্য আসবে, সাফা মারওয়া এই জায়গার মধ্যে দৌড়ানোটা আপনার শরীয়তে আমি বিধান করে দিলাম। হজ করার জন্য হাজী সাবরা যাইয়া এই জায়গার মধ্যে দৌড়াই কি দৌড়াই না? হজ যদি কবুল হতে হয়, হজের প্রত্যেকটা বিধান যদি পালন করতে হয়, আপনারা এখানে হজ করেন নি কেউ? হজে গেছেন কি গেছেন না? এই হজের মধ্যে এই জায়গার মধ্যে দৌড়াই কি দৌড়াই না? এটা দৌড়াতে হবে, এটা আল্লাহর বিধান। ইব্রাহিম আলাইহিস সালামের বিবির এই দৌড়ানোটা পছন্দ করেছিলেন কে? হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়াতে থাকলেন, হঠাৎ করে নজর করে তাকায় দেন সন্তান কেউ আবার খেয়াল করে পাহাড় থেকে, কারণ সন্তানকে আবার কোন সাপ বিচ্ছু ইত্যাদি ধরে কিনা দূর থেকে আবার নজর করে ওই সাফা মারওয়া পাহাড়ের মধ্যে দৌড়াইয়া নজর করে তাকায় দেখেন সন্তান নাড়াচাড়া করতেছে, ইসমাইল আলাইহিস সালাম, আর এই পায়ের নাড়াচাড়াতে বোঝা যায় ওইখানে পানি চলতেছে, পানি প্রবাহিত হচ্ছে ইসমাইল আলাইহিস সালামের কাছে। হযরত হাজরা আলাইহিস সালাম সেখান থেকে দৌড়াইয়া আবার সন্তানের কাছে আসলেন। সন্তানের কাছে আয়েশা দেখেন, সুন্দর করে তাকায় দেখেন আশপাশ যে জায়গাটা আছে সন্তান সহ আশপাশ জায়গাটার মধ্যে আল্লাহ তাআলা। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাফা মারওয়া থেকে আসলেন, আয়েশা সন্তানের পাশে গিয়ে পানি দেখলেন, পানি কুদরতি পানি দেখা এমন ভাবে পানি বিস্তার হওয়া শুরু হয়েছে, এই পানিগুলো এমন ভাবে বিস্তার হওয়া শুরু হয়েছে, হাজরা আলাইহিস সালাম পাথর দিয়া চতুর্দিক দিয়া বান দিলেন, বান দিয়া জমজম বললেন, জমজম। আর সেই জমজম আজও পর্যন্ত সেই জমজম আছে না নাই? জমজম থামো, পানির প্রবাহটা থামো। নবী বলেন সেদিন যদি হাজরা সেই পানিটা বান দিয়ে জমজম থামার জন্য না বলতেন, পুরো দুনিয়ার মধ্যে এই জমজমের পানি ভরপুর হয়ে যেত। সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা বলে এই জমজমের পানি, পৃথিবীর মধ্যে যত পানি আছে সমস্ত পানির মধ্যে সামান্যতম ঝামেলা থাকতে পারে, কিন্তু জমজমের পানির মধ্যে বিন্দু মাত্র ঝামেলা। দুনিয়ার জমিনে যত পানি আছে এই পানির গুণ হলো আপনি পানি খাইবেন, পিপাসা নিবারণ হবে, ক্ষুধা নিবারণ হবে না। আল্লাহ তাআলা জমজমের পানির মধ্যে যে মুআজিজা আল্লাহ তাআলা দান করেছেন, আপনি জমজমের পানি খাইবেন, পিপাসাও নিবারণ হবে, আপনার পেটের ক্ষুধাও নিবারণ করে দিবে কে? পানির ব্যবস্থা করেছেন কি? ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, আল্লাহ পানির ব্যবস্থা করে দাও। পানির ব্যবস্থা আল্লাহ তাআলা করেছেন, আল্লাহ তাআলা কবুল করেছেন, পানির ব্যবস্থা আল্লাহ তাআলা করেছেন। ও মুসলমান ইমানদার, পানি পাইছে, এবার খাবারের প্রয়োজন আছে না নাই? আরবের মধ্যে দাউনি মানুষগুলো কাফেলা কইরা এক জায়গা থেকে আরেক জায়গায় ব্যবসা করার জন্য যাইতো, বাণিজ্য করার জন্য যাইতো। আল্লাহ তাআলা কিভাবে কবুল করেছেন, ইব্রাহিম নবীর কুরবানি কিভাবে কবুল করেছেন। ওই কাফেলা যখন ওই সাফা মারওয়ার মধ্যে আসছেন, এসে তাবু গাড়বেন, পানি তালাশ করতেছেন, পানি নেই। ওই সাফা মারওয়া পাহাড়ের মধ্যে উঠছে, ওইটা কয়েকজন পুরুষ মানুষ তাকায়া দেখেন দূরে ওই যে জমজম যেখানে পানিটা, ওইখানে একজন মহিলা আর একজন শিশু বসা আছে। একজন মহিলা একজন শিশু একাকী একটা জায়গার মধ্যে যদি বসা থাকে, বলেন তো দেখি আপনাদের বর্তমান পরিবেশ, আমাদের বর্তমান পরিবেশে ওই নারীর কোনো নিরাপত্তা থাকবে? একজন নারী
এবং একটা মাসুম সন্তান নির্জন একটা জায়গার মধ্যে বসা, আর ওইখানে কয়েকজন ব্যবসায়ী পুরুষ কাফেলা আসছে, পুরুষরা আসছে, ওই কাফেলা আসা দেখে ওই মহিলাটা বসা, মহিলাটা দেখা যে তারা ভাবছে এখানে যেহেতু মানুষ আছে পানির ব্যবস্থাও আছে, ওনারা ওই সাফা মারোয়া পাহাড় থেকে ওই মহিলার কাছে আসলেন, আইসা জিজ্ঞেস করছেন আপনাদের পরিচয়, এখানে মানুষ নাই, পশু নাই, পাখি নাই, খাবার নাই, আপনারা এখানে? হযরত হাজরা আলাইহিস সালাম জবাব দিয়েছিলেন, আমরা এখানে এসেছি, আমরা নবীর বংশধর, নবী পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের বিবি, আর তিনি ইসমাঈল আলাইহিস সালাম। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, নবী সিরিয়া থেকে আমাদেরকে এখানে নির্বাসন দিয়েছেন, আবার আল্লাহ হুকুম দিবেন, আবার ইব্রাহিম আলাইহিস সালাম এখানে আগমন করবেন। এই যে নারী হাজরা আলাইহিস সালাম বসা, বর্তমান পরিবেশে আমাদের কোনো এরকম নিরাপত্তা এই ব্যবস্থা বর্তমান সুযোগের সময় আছে? তখনকার সময়ে এই নিরাপত্তার ব্যবস্থাটা করেছেন কে? হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বনি কাফেলা ডাক দিয়ে বলেন, আপনার কাছে পানি আছে, আমাদেরকে পানি দেন, আপনাকে আমরা খাবার দিব, আপনাকে খাজনা দিব। যেহেতু এই এলাকার মধ্যে আপনি প্রথম আগমন করেছেন, এই মক্কা জমিন আপনার দায়িত্বে, আপনার এই জমিনের মধ্যে আমরা কাফেলা তাবু গাড়তে যাই, আমরা এখানে তাবু গাড়বো, আমরা এখানে থাকতে যাই, আমরা আপনাকে খাজনা দিব, আপনি আমাদেরকে পানি দিবেন, আমরা পাকি জিন্দেগিটা নবীর বংশধর পয়গম্বর ইব্রাহিম নবীর পরিবারের সঙ্গে কাটাইতে যায়। ওইখানে আল্লাহ তাআলা কুদরতি ভাবে সেই যে মানুষ তাবু গাইরা থাকা শুরু করেছেন, আজও পর্যন্ত এই মক্কার জমিনের মধ্যে সেই পরিবেশ যে সৃষ্টি করেছিলেন, ইব্রাহিম নবী দোয়া করেছিলেন, ওই দোয়াটা আল্লাহ কবুল করছে কি করে নাই? আবার বলেন, ইব্রাহিম নবী সেই দোয়াটা কবুল করছে কি করে নাই? কুরবানিটা যত বড়, আল্লাহর মেহেরবানিটাও তত বড়। মাসুম সন্তানকে রাইখা গেছেন, দোয়া করেছেন, সেই জমজমের পানি ব্যবস্থা করেছেন, খাবারের ব্যবস্থা করেছেন, এমন পরিবেশ আল্লাহ তাআলা তৈরি করেছেন। এই পরিবেশের মধ্যে সারা দুনিয়ার মধ্যেও যদি অভাব তৈরি হয়, এই মক্কার জমিনে কোনোদিন অভাব তৈরি হবে? এটা কার পক্ষ থেকে দয়া? আবার বলেন, কার পক্ষ থেকে দয়া? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাম বড় হতে লাগলেন। 7 বছর বয়স বা 13 বছর বয়স, 7 বা 13 এর মাঝামাঝি সময় সন্তানকে দেখার জন্য ইব্রাহিম নবীর মন বড় পেরেশান হয়ে আছে, মনটা বড় অপেক্ষায় আছে কখন সন্তানকে দেখবে। সন্তানের মায়া যখন সর্বোচ্চ চূড়ায় পৌঁছে গেছে, আল্লাহ তাআলা এবার ইব্রাহিম নবীকে ডাক দেয়, ও ইব্রাহিম, সন্তানকে দেখতে বড় মনে চায়, আমার পক্ষ থেকে নির্দেশ, তোমার দামি বস্তু, প্রিয় বস্তুকে কুরবানি দাও। সন্তান বড় হতে লাগলেন, বড় হয়েছে সন্তান, বাবার সঙ্গে কথাবার্তা বলবে, সন্তানকে দেখার জন্য পাগল। এই সময় যদি আপনাকে আমাকে ওই সন্তানকে কুরবানি দেওয়ার জন্য বলে, আমরা পারবো? ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিছে কে? আবার বলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিছে কে? সন্তানকে কুরবানি দাও। যখন আল্লাহ তাআলা স্বপ্নে দেখাইলেন প্রিয় বস্তুকে কুরবানি দাও, ইব্রাহিম আলাইহিস সালাম আর দেরি করে নাই, আল্লাহ তাআলার সেই নির্দেশ পালন করার জন্য ইসমাঈল আলাইহিস সালামের কাছে আসলেন, সন্তানকে জানাইলেন, আল্লাহ তাআলার রাহে কুরবানির ব্যবস্থা করতে চাইলেন। আল্লাহ তাআলা তার এই কুরবানি, তার এই স্বপ্ন বাস্তবায়নকে এতভাবে কবুল করেছেন, কিয়ামত পর্যন্ত যত উম্মতে মুহাম্মাদি জমিনে আসবে, সবাই সেই ইব্রাহিম নবীর সুন্নাহ আদর্শ মেনে কিয়ামত পর্যন্ত পশু কুরবানি দিয়ে সেই কুরবানির সুন্নাহ আদায় করবে। তাহলে এটা কার পক্ষ থেকে দয়া? কুরবানিটা যত বড়, আল্লাহ তাআলার মেহেরবানি, আল্লাহ তাআলার পুরস্কারও তত বড়।